ওই তো বললাম তো, আমি বলেই দিলাম, এটা সাকিব নিজে বলছে আমাকে, সাকিব নিজে আমাকে ফোন করে বলেছে, খুবই গুড থিং। তুমি বলো তোমার আব্বাকে লিখতে। যারা আমার দর্শক আছেন তারা তো দেখবেন, যারা আমার দর্শক, আমার হেটার্স আছেন তারাও দেখবেন, তারা হয়তো হেট করেন, আমি গালাগালি করি, আমি লাউড অ্যাক্টিং করি। দ্যাটস অলসো আ স্টাইল অফ অ্যাক্টিং। না, আপনাকে বানানোর কথা বলছি না রেগুলার, আপনি তো একজন জনপ্রিয় হিরো, তো আপনাকে নিয়ে যদি কেউ চিন্তা করে বাংলাদেশের, না, আমাকে নিয়ে চিন্তা এরা, আমি যখন দেশে ছিলাম তখন তো করেনি, আর কি করবে। না, আপনি যেহেতু নতুন ভাবে ড্রাইভ দিচ্ছেন, সব মিলিয়ে আমরা রয়েছে এই ছবিটা সফল হোক সেটা চাইবো। তো সেক্ষেত্রে দু একজন নির্মাতার সাথে আপনার যদি কোনো রকম সিটিং হয়, বাংলাদেশে নীরব ইমন, সাইমনরা যদি রেগুলার ছবি করে দু চারটা, তো আপনি কেন ছবি পাবেন না বা ছবি আপনাকে নিয়ে ভাববে না, এটাও তো একটা অবান্তর প্রশ্ন। এটা এর আগে করেনি যে, এই জন্য। আচ্ছা, তার মানে আপনি লোকাল বা বাংলাদেশি ডিরেক্টরদের কাজ আসলে সেটি করতে চান? অবশ্যই করতে চাই কাজ, আবার কে না করতে চায়, সিনেমায় কে না থাকতে চায়। ভালোবাসা দর্শকদের, সিনেমার যে আগে যে সিনেমার যে শুটিং দেখেছেন না, কেমন জৌলুস, ওইটা কে না পাইতে চায়, কে পাইতে না চায়। এখানে নিরস যতই চকচকা লাইফ হোক, এখানে ভালো লাগে না। আপনার সাথে কেন কথা বলতে ভালো লাগে, কেন 50 মাইল গাড়ি চালায় আপনার সাথে কথা বলতে যাই, কিসের জন্য? আমার লোক এসছে, এই কেন এই সাকিব গতকাল বললো, মিয়া তুমি চলে গেলা বাফেলো, আমি এখানে একা, আসো 24 তারিখ তাড়াতাড়ি আসো, গল্প করি, আড্ডা মারি। কেন? রাইট। আমরাও চাই কাজ করতে, ভালো কাজ করতে। আপনার প্রিয় কলিগ, বন্ধু সাকিবের 3টি ছবি নিয়ে বহুল আলোচনা হচ্ছে। আপনি এই ছবিগুলোকে কিভাবে বিশ্লেষণ করেন? 3 নির্মাতার ছবি। রাজকুমার দিয়ে শুরু করি। রাজকুমারটা কেমন হবে বলে আপনি মনে করেন? রাজকুমার প্রিয়তমার ডিরেক্টর, আমি সব সময়ই বলি, হিমেল ভাই বানাচ্ছে, ভালো করে বানানোর চেষ্টা করছে। ইন্ডিয়াতে গিয়ে বানাইছে, বাংলাদেশে ভালো করে বানানোর চেষ্টা করছে, এখানেও ভালো করে বানানোর চেষ্টা করছে। তার প্রথম ছবি, মানে সাকিবকে দিয়ে প্রথম ছবি প্রিয়তমা, একটা মেগা হিট ছবি। সেম ঘরের ছবি, ভার্সেটাইল মিডিয়া, অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। দেখেন, সবাই আমরা প্রতিটা ছবি ভালো করে বানাইতে চাই। কে চায় যে খারাপ করে বানাইতে? কেউ চায় না, কেউ চায় না। কারোটা ভালো হয়, কারোটা ভালো হয় না। এর মানে এই না যে তার মেধা নেই, এর মানে এই না যে তার ইচ্ছে ছিল না। অবশ্যই ভালো হবে, যেহেতু তারা পরীক্ষিত। আমার মনে হয়, আমি তো এক্সপেক্ট করছি যে ছবিটা ভালো হবে। অনন্য মামুন এখন পর্যন্ত পরীক্ষিত না। অনন্য মামুনের শাকিব খানকে নিয়েও ফ্লপ আছে। তো সেক্ষেত্রে দরদ ছবি নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখেন, ওর মধ্যে একটা স্টান্ট থাকে ছবিগুলোতে, একটা বিষয় থাকে। আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট। ও আগে স্ক্রিপ্ট লিখতো, ভালোই স্ক্রিপ্ট লিখতো। তো স্ক্রিপ্টের উপরই তো একটা ছবি। তামিল গল্পের অনুবাদ করতো কোনটা? আপনি তো আমাকে ডিপ্লোম্যাটিকের বাইরে নিয়ে যাচ্ছেন। না, আমি তো অনন্য মামুনকেও জিজ্ঞাসা করেছি এটা। তখন ওকে যে গল্প প্রযোজকরা কি বলতো যে আমাকে একটা অরিজিনাল গল্প এনে দাও? না, নিতই না তো। অরিজিনাল গল্প নাকি আপনারা নিতেন না? আমি সারা জীবন অরিজিনাল গল্প নিছি ভাই। এই ছবিও আমার অরিজিনাল, কোনো একটা সিঙ্গেল বলতে পারবে না ইট ইজ কপি ফ্রম এনিথিং। হ্যাঁ, নেই একটা ছবি অন্য মানুষের একটা তামিল করা ছিল। আচ্ছা, যেমন কিছুদিন আগে আব্দুল্লাহ জহির বাবু বললেন আমার সাথে যে কোনো পরিচালকের নাম আমি এখানে বলতে পারবো না যিনি
মৌলিক গল্পের প্রতি খুবই উৎসাহী ছিল। বরঞ্চ যদি বলতাম অমুকের ছায়া অবলম্বনে বানাইছি বস, সেটা নিয়ে খুব আগ্রহ দেখাতো। না, এটা উনি যাদের সাথে কাজ করেছে, এটা উনি যাদের সাথে কাজ করেছে, উনি সবার সাথে কাজ করেন। ধরেন একটা গল্প বানানো ইটস ভেরি টাফ। একটা মৌলিক গল্প বানানো সবচাইতে টাফ বিষয়। দেখেন, আমি আপনাকে বলি, মৌলিক গল্পের আপনি যে আরেকজন নির্মাতার কথা বললেন, উনি কি মৌলিক গল্প বানায়? না, কখন আমি তো সেটা কোন বলছি না। কার কথা বলেন তো? আমি কি আপনি মামুনের কথা বলছেন? না, আচ্ছা। রাফি সাহেব। ও উনি রাফি, আচ্ছা। হ্যাঁ, উনি ন্যাচারাল গল্প বানায়, রাইট? হ্যাঁ, মানে ন্যাচারাল বলতে বিভিন্ন ক্রাইম 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 যেটা হয়ে হ্যাঁ, গেছে সেটা। হ্যাঁ, হ্যাঁ। তো ওটা তো মৌলিক না। সিনেমার গল্প তো আলাদা। সিনেমা ইজ সামথিং ডিফারেন্ট। কিছুটা বাস্তবতা, কিছুটা কল্পনা, কিছুটা গেমিক। গেমিক বলতে যেটা আগে কখনো দেখেনি, কিছুটা রাইট। কমেডি, তো কিছুটা প্রশ্ন অ্যাকশন, ছিল মূলত কিছুটা। অনন্য মামুন এবং সাকিবের রসায়নটা কেমন হবে বলে মনে করেন আপনি? ওরা তো আগে ছবি করেছে, জি। অবশ্যই ভালো হবে। সাকিবের প্রতি আমার ইয়ে আছে, আস্থা আছে। আচ্ছা, আচ্ছা। আর যাদের রাফির ছবিটা? রাফির ছবিটা বেসিক্যালি আমি আপনাকে বলি, রাফির এর আগে কি সাকিবের সাথে করেছে? না, করেনি এবং এবার এসেই বলছে যে এটা আ জওয়ান বানাচ্ছি, জওয়ানের চাইতেও বেশি, পুষ্পার চাইতেও বেশি হবে। এইগুলো বলে বেড়াচ্ছে অলরেডি। বলে বেড়াচ্ছে বানাক। তবে সাকিব যেটাই থাকবে, সাকিব তো গল্প বুঝে। সাকিব আহ, মানে গল্প তো আগে শোনাবে, তখনই তো ও ডিসাইড করবে যে এটা আমার মতো হচ্ছে কি হচ্ছে না, তাই না? মেকার অবশ্যই ভালো, আমি মেকার খারাপ বলিনি। গল্পটা উনি আবার একটু চালাকও। উনি ওনার ছবিতে কিন্তু মোটামুটি সবই থাকে, একটা ক্রাইম হ্যাঁ, থাকলেও সবই থাকে। সেই চালাকির ২-১ টা ফলও তো পেয়েছে। ২-৩ টা ছবি ও হিট দিতে পেরেছে। হ্যাঁ, আমাদের এখানে এটা হওয়াই উচিত। আমি এখন যেটা বলি, এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, এক্সপেরিমেন্ট করা উচিত না। হুম, ইন্ডাস্ট্রির যা অবস্থা, দর্শককে হলে ফিরিয়ে নেওয়া উচিত। এনিহাউ। হল এনিহাও, এটা তুমি এখন যেভাবে আনো, কপি হুম, বানাও, ক্রাইম বানাও, মৌলিক গল্প বানাও, যা খুশি বানাও, দরকার হইলে তুমি আহ, মানে এই যে বয়স্ক আর কম বয়সের বিয়ে বানাও। এখন এটাই তো চলে। না আমি কিন্তু আবার কাট পিস ঢুকে যাবে তো তাহলে তো। কাট পিস কোনটায় ঢুকে নেবে? আগের এই যে আজকে যে সমস্ত ছবি ভাইরাল হয়, আমি সেদিন দেখছিলাম, আমার কষ্ট লাগে ওই ময়ূরী মুনমুনদের জন্য। ওরা কবিতা বলতে পারতো না, সাহিত্য বলতে পারতো না, এজন্য তাদেরকে অশ্লীল বলা হয়। আচ্ছা। কি অনেকটা জাতির কাছে এখন প্রশ্ন? এই প্রশ্নটা আমি আশাদ আদনানকেও জিজ্ঞাসা করেছি, আপনাকেও জিজ্ঞাসা করতে চাই। আশাদ আদনান বলেছেন, বাংলাদেশে আসলে আমি নায়িকা খুঁজে পাই না, যাকে নিয়ে কমার্শিয়ালি মুভ করা যায় বা সাকিব থেকে শুরু করে অন্য কোনো সাকিববিহীন ছবিতেও আমি নায়িকা খুঁজে পাই না। আপনারও কি তাই মনে হয়? বাংলাদেশে বর্তমানে যারা রয়েছে, এই যে পরীমণি, মিম, নুসরাত ফারিয়া, মাহি তো পলিটিক্যালি চলে গেল, বা বুবলি, আপনাদের ২ ভাবি, বুবলি এবং অপু বিশ্বাস। তো বাংলাদেশে কি নায়িকা আসলেও নাই? শোনেন, এই যে আমি তো ভুক্তভোগী, আমার নেক্সট ছবির নায়িকাই খুঁজে পাই না। আপনি খুঁজে পাচ্ছেন না? নাই, পাই না, কারে নেব? এই যে এতগুলো নাম বললাম, ৬-৭ টা। কারে? ৬-৭ টা নাম বললাম। দেখেন, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, শাহরুখ খানের লাস্ট ছবি কার সাথে করেছে? এই যে তাপসী পান্নু। তাপসী পান্নুর বয়স কত? শাহরুখের মেয়ের চেয়ে কম মনে হয়। আমার তো মানে নায়িকা, আমি আপনাকে একটি উদাহরণ দিই। জি। আমির খানের প্রথম ছবি কি?
কামাত সে কামাত তক। কেমন আছে কেমন থাকে, রাইট। ওই ছবিতে আমির খানের প্রফেশন কি ছিল? হুম। He was a student in that film. হ্যাঁ। Huh? হুম। That was released in maybe 1989 or 88. এরকম সময়, রাইট, হ্যাঁ। এবার আসেন আমির খান in Three Idiots. হুম। Three Idiots এর প্রফেশন কি? Student. সিরিয়াসও স্টুডেন্ট, রাইট, হ্যাঁ। Released in 2010. 1988 to 2010. He was a student. বাট মেক বিলিভ তো করতে পেরেছে কাজী মারুফ। করতে পেরেছে, হি ওয়াজ আ স্টুডেন্ট। হ্যাঁ। এবার আসেন কায়ামাত সে কায়ামাত তকের নায়িকা জুহি চাওলা 2010-এ কি? মা ও ভাবি। হিরোদের টেনিয়ারটা মানে হিরোদের সময়কালটা স্ক্রিনে হুম। একটু বেশি। হ্যাঁ, এটা সারা বিশ্বেই, সারা বিশ্বে। নায়িকাদের টেনিয়ার, নায়িকাদের সময়কালটা স্ক্রিনে সারা বিশ্বেই একটু কম। তো আপনার পূজাচেরির তো বয়স হয়নি। পূজাচেরি, মিম, নুসরাত ফারিয়া এদেরকেও কি মা ভাবি করতে বলছেন আপনি এখন? না না না, পূজাচেরি তো অনেকের সাথেই করে না, তাই না? এদের তো চয়েস থাকে, পার্সোনাল চয়েস থাকে, আচ্ছা, তাই না? জানি না, আপনি ভালো জানবেন। হ্যাঁ, থাকে, চয়েস থাকে, অমুকের সাথে করব না, বা অমুক না বললে করব না, বা হ্যাঁ, বেশ কিছুদিন সাকিবের ঘরানায় ছিল, এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন জাজ মাল্টিমিডিয়ার ঘরে গিয়েছে। হ্যাঁ, এটাই স্পষ্ট আর কি। তাহলে কেমনে নেব? হুম। নিতে তার তো মানে এখন নায়িকা নাই বাংলাদেশে, আপনিও বলছেন। নায়িকা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টের পারমিশনটা দেওয়া উচিত, কারণ তারা তো আর এত পেনায় থাকে না, তারা জানে না, টাকা দিলেই কাজ করে, ভালো গল্প, টাকা, ব্যাস শেষ। আপনিও কলকাতা বা বলিউড থেকে আনতে বলছেন, মানে আনার কথা বলছেন? আমি তো বলি আরো দূর দেশ থেকে আনো, উগান্ডা থেকে আনো, আচ্ছা। তো যে বাংলাদেশে জায়গা থেকে কাজ তো বাংলাদেশে করতে হবে ভাই। বাংলাদেশে মেয়েরা স্বপ্ন দেখবে না আপনাদের নায়িকা হবে, বা নতুন কারো নায়িকা হবে, শরীফুল রাজ, সিয়ামদের নায়িকা হবে, এরা স্বপ্ন দেখবে না আর, না? কেন? কোন মেয়ে স্বপ্ন দেখবে না, তরুণী? তারা তো কুক্ষিগত হয়ে যায়। কে করে? নায়করাই তো করে। না, নায়করা এখন করে না, প্রযোজকরা করে। জানি না ওটা কোন জায়গা থেকে হয়, সেটা জানি না, সেই জায়গায় তো অনেকদিন নাই, তাহলে আমি বলতে পারতাম, 10 বছর তো নাই, কোন জায়গায় থাকে সেটা আমি জানি না। তাহলে বাংলাদেশ এবার ইন্ডাস্ট্রি এসে খুঁজবো, এবার এসে খুঁজে আপনাকে রিপোর্ট দেবো, ধরেন ঈদের পরে আপনাকে আবার একটা ইন্টারভিউ দেবো, সেই সময় না, ইন্টারভিউ চলতে থাকবে কাজী মারুফ, আপনার সিকুয়েল ইন্টারভিউ চলতে থাকবে, কিন্তু আপনাকে বলেন, আমাকে বলেন, বাংলাদেশি তরুণীদের যে আপনি একদম হোপলেস করে দিলেন যে তারা কুক্ষিগত হয়ে যাবে, তারা স্বপ্নই দেখবে না, তাহলে তারা ফিল্ম কুক্ষিগত হয়ে ইন্ডাস্ট্রি যায়, হয়ে যায়। আপনি বাস্তব, আপনি সত্য বলছেন, এটা ট্রু। সবাই রোলেক্স পড়তে চায়, কেউ শাবনূর হতে চায় না, কষ্ট করে ইয়ে করতে চায় না, কাজ করে ওটা আর্ন করতে চায় না, আচ্ছা, কেউ পূর্ণিমা হতে চায় না। পূর্ণিমার কার সাথে ছবি নাই? শাবনূরের কার সাথে কেউ ছবি নাই? পরিশ্রমটা করতে চায় না, রাইট? না না না, অল্পতে অডি। পুরনো কলিগ শাবনূর আবার ব্যাক করছে, দুটো ছবি সাইন করলো, কাজ শুরু হচ্ছে, আপনি কতটা আশাবাদী? ওকে শুভকামনা, ও যদি ও খুবই ভালো অভিনেত্রী, একটা ছবিতেই কাজ করেছি, ও যদি ওর শাবনূর হয়ে, মানে শাবনূরের, আমি আমি একটা জিনিসই বলি, দর্শক বোকা না। শাবনূর যদি এখন আগের যেরকম গান করতো, গাছে উঠে নাচানাচি করছে, বা স্কুলের ড্রেস পরে হাঁটি করছে, ওটা যদি করে তাহলে মানুষ নেবে না। কিন্তু আমি মানে জোর স্বরে বলতে পারি, তাহলে মানুষ নেবে না। হুম। শাবনূর যদি কোনো ম্যাচিওরড ক্যারেক্টার করে, ওর থেকে ভালো কেউ করবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
সে এতটাই ভালো অভিনেত্রী, তো কামব্যাকটা ঠিক মতো হতে হবে। রাইট। কাজী মারুফ, আমি একটি কথা বলি, কামব্যাক ওয়ার্ডটাই আমার পছন্দ না। শাবনূর তো কখনো মানুষের মন থেকেই যায় নাই। এটা এটা সত্য, এবং শাবনূর সেটা বললো, সেদিন সে বললো যে কামব্যাক শব্দটা আমিও নিতে চাই না, এটা কেন বলে মানুষ। তো হ্যাঁ, এখন তো খুব ক্যামিওর যুগ, ক্যামিওর সময় বলিউড ইন্ডাস্ট্রি, ইনফ্যাক্ট দক্ষিণের, আপনার সাথে সাকিবের একটা দারুণ বনিবনা তৈরি হয়েছে গত কয়েক বছর। তো ক্যামিওর একটা প্ল্যান আপনারা কেন করছেন না? এবং এখনই তো সময়, ববি দেওলকে ফিরিয়েছে সালমান খান এবং শাহরুখ, সালমান খান নিজে একা এক হাতে। তো সাকিব কি আবার নতুন ডাইনামিক ভাবে কাজী মারুফকে আনতে পারে না? না, আমরা এভাবে যেভাবে আছি ভালো আছি। আর সবচেয়ে বড় কথা, গল্প লাগবে ওরকম নির্মাতা লাগবে। ওরকম নির্মাতাই তো নাই। সাকিব তো নির্মাতা না, সাকিব অ্যাক্টর, আমি অ্যাক্টর। ওরকম নির্মাতা লাগবে যে কিনা তো আমরা শুনি যে সাকিব যদি চায় যে আজকে এরকম ছবি হবে, অ্যানিমেল টাইপের আমি ছবি করব, অ্যানিমেল টাইপের নির্মাতা নাকি ৮-১০ জন তার সামনে চলে আসবে। এটা তো বাস্তবতা। সো আমার কথা হচ্ছে টেনডেন্সি, মানে প্রবণতাটা হওয়া উচিত কিনা? প্রবণতা, হ্যাঁ, হওয়া উচিত, এবং আমাদের মধ্যেও আছে, আমাদের কথা হয়েছেও, হয়নি তা না। সত্যি কথা বললাম আমি আপনাকে। আমাকে গতবারের আগের বারই বলেছে যে মারুফ, তোমার আব্বারে বলো একটা সুন্দর গল্প করতে। হ্যাঁ, এটা তো খুবই গুড নিউজ হয়। মানে এটা মানুষ উন্মুখ হয়ে দেখবে। আপনি আর এটা একই ফ্রেমে যদি এটা ও দুজন ছবি। আমাকে গল্পের আইডিয়াও বলেছে যে এইভাবে করবা, তোমার আব্বার থেকে ভালো কেউ লিখতে পারবে না। কিন্তু আমার আব্বু এখন একটু বৃদ্ধ হয়ে গেছে, তার পাশেও নেই তো, আমি বৃদ্ধ হয়ে গেছে। তো আমি যাই, যাওয়ার পরে ইনশাল্লাহ there will be something better. তো একটু বলে যান, সাকিব আর আপনি একটা ছবি করছেন ২০২৪ অথবা ২৫-এ, বলেন। ওই তো বললাম বলে তো, শেষ আমি করি। বলেই দিলাম, এটা সাকিব নিজে বলছে আমাকে। সাকিব নিজে আমাকে ফোন করে বলেছে, খুবই মারুফ, গুড থিং, তুমি রাইট? বলো তোমার আব্বাকে লিখতে। ইনশাল্লাহ there will be something very big, এবং সাকিব আর আমি যদি আসি, it will be very big film. একদমই। লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন, মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের সরকারি ছবি হচ্ছে অপারেশন জ্যাকপট। ২১ কোটি থেকে শুরু করে সরকারি অনুদান, এবং সেটি প্রযোজক বলছেন সেটি ৮৩ কোটি পর্যন্ত গড়াবে বিভিন্ন স্পন্সরশিপ নিয়ে। ৮৩ কোটির ছবিতে ৭-৮ জন হিরো রয়েছে। এই ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী? অনেক রকম তর্ক উঠছে। গিয়াসউদ্দিন সেলিম এখানে অনেক রকম ভাবে আপত্তি জানিয়েছেন গল্পে, নির্মাণে। আপনার কাছে কি মনে হয়? আপনি নিশ্চয়ই খবরটা জানেন? আমি জানি, এত সত্যি কথা বলি, আমি জানি যে এগুলি হয় কি, এগুলি তো আহ, একটা সময়কাল নিয়ে বা ইয়ে করা ছবি। বাংলাদেশ কিন্তু আপনি দেখাতে পারবেন না এখন কোনো অ্যাঙ্গেল ধরলে, ক্যামেরার কোনো অ্যাঙ্গেল ধরলেই কিন্তু আপনি ১৯৭১ দেখাতে পারবেন না। পারবেন কোনো না, জায়গায়? অবশ্য একটা বড় সেট ছাড়া তো সম্ভব বড় না। সেট ছাড়া আপনি যদি নির্মাণ ব্যয়ের কথা বলেন, এগুলি সব নির্মাণ করতে হবে, খরচ তো হইতেই পারে এরকম। এটা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। আর আমি অল্প একটু খরচ করে আমি বুঝে গিয়েছি যে বাংলাদেশে অনেক টাকা এখন আগের থেকে অনেক বেশি খরচ হয় ছবিতে, যেটা হওয়া উচিত না মার্কেট অনুযায়ী, ইন টার্মস অফ কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল বাংলা ফিল্ম। বাট এটা তো ডকুমেন্টেশন। এই ধরনের ছবি, এ ধরনের ছবি তো বাইরের মানুষকে দেখানো, এগুলি আমি বলবো কাইন্ড অফ অ্যাসেট। তোমার দেশের কৃষ্টি কালচার, তোমার দেশের ইতিহাস, তোমার দেশের বিষয়গুলি, এগুলি মানুষের বিশ্ব বাজারে তুলে ধরা। এটা তো কমার্শিয়ালি দেখলে হবে না, এটা কমার্শিয়াল ছবি না, এটা শৈল্পিক। তো সেভাবে আপনি এই ছবিটা নিয়ে আশাবাদী, বা ভালো হোক এটা দেশে চান? ইনশাল্লাহ ভালো হোক, এটা চাই। কি হবে সেটা তো বলতে পারবে নির্মাতা। আনন্দ জলিল সহ অন্যান্য অভিনেতা শিল্পীরা রয়েছেন, তো তাদের নিয়ে আপনার নিশ্চয়ই একটা বড় আশাবাদ রয়েছে যে তারা ভালো করবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো করবেন। উনি অনেক ম্যাচিউরড হয়েছেন, উনি অনেক ভালো করে কথা বলেন এখন, নিশ্চয়ই ভালো। ভুলভাল কম হয়।
থ্যাক ইউ কাজী মারুফ। ভেরি মাচ কনসিয়াস নাও। আমার নাম তানভীর তারেক। So, আপনার নাম আমি জানি। বলা রয়েছে কিনা বা দর্শকদের উদ্দেশ্যে কেমন লাগলো? গ্রিন কার্ড রিলিজের আগে আমরা আবার বসবো। গ্রিন কার্ড ছবির সাফল্য কামনা করছি। কোনো জি। প্রশ্ন বা কোনো কিছু দর্শকদের উদ্দেশ্যে বলার থাকলে শুধু দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো, যারা আমার দর্শক আছেন তারা তো দেখবেন, যারা আমার দর্শক, আমার হেটার্স আছেন তারাও দেখবেন। তারা হয়তো হেট করেন, আমি গালাগালি করি, আমি লাউড অ্যাক্টিং করি। দ্যাটস অলসো আ স্টাইল অফ অ্যাক্টিং। দ্যাট ওয়াজ দ্য স্টাইল অফ অ্যাক্টিং অ্যাট দ্যাট টাইম। আমি ওই সময়টায় এরকমই চল ছিল সিনেমার। বাস্তব একটি গল্প নিয়ে আমার ছবি সবসময় গল্প নির্ভর হয়, আমার ছবি সবসময় সংলাপ নির্ভর হয়, আমার ছবি সবসময় মানুষের যেটাকে বলবো ঘরের গল্প, মানুষের মনের কথা হয়, ওটাকে আমি স্ক্রিনে আনার চেষ্টা করেছি। আর দেখবেন, ভালো থাকবেন, কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করবেন, শুধু সারাদিন ফেসবুক দেখবেন না প্লিজ। একটু নিজের যে পারিপার্শ্বিকতা আছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, কথা বলবেন, দেখবেন ভালো লাগবে। এখন আমি একটা জিনিস খুব অবাক হই, 4 জন এক জায়গায় বসে আছি, গল্প করতেই এসছি, আড্ডা মারতেই এসছি, কিন্তু যে যার মতো নিজের ফোনের দিকে তাকায় থাকি। এইটা যতদিন, এটা খুবই খারাপ প্র্যাকটিস ফর আওয়ার নেশন। ফ্যামিলি বন্ডিং ভেঙে যাচ্ছে এটাতে মায়া মহব্বত কমে যাচ্ছে। এটার থেকে একটু বাইরে আসবেন, দেখবেন নিজেদেরকে ফর দ্য টাইম বিং, ধরেন 7-8 দিন খারাপ লাগবে, এরপরে ভালো লাগবে। ইউল ফিল দ্য চেঞ্জ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা এটা করেন, দেখবেন আপনাদের মায়া মহব্বত অ্যাটলিস্ট বেড়ে যাবে, সমাজের প্রতি দায়িত্ব বেড়ে যাবে। এটা ভালো, দেশের প্রতি, সমাজের প্রতি। আপনারা থাকবেন, আমরা থাকবো না। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কয়েকদিন পরে রোগবালায় ধরবে। আমাদের এনজয়মেন্টের আর কিছু নেই। আপনারাই লাইফ এনজয় করবেন, আপনারাই নতুন জেনারেশন যারা আছেন তারা যদি লাইফটা এনজয় কনস্ট্রাকটিভ হন, আপনাদের দেশটা সুন্দর হবে। আর কিছুই বলার নেই আমার। থ্যাংক ইউ কাজী মারুফ, ভালো লাগলো, শুভকামনা। আমি সাইন অফ করছি আপনাকে। সো প্রিয় দর্শক, কথা হলো নির্মাতা অভিনেতা কাজী মারুফের সাথে। তার নতুন ছবি আসছে গ্রিন কার্ড, এবং ছবিটি যেটা আমরা খবর পেলাম, এবং তিনি বললেন যে ঈদে মুক্তি পাবে। সুতরাং ঈদে রাজকুমারের পাশাপাশি আরো অন্যান্য ছবির কাতারে কাজী মারুফের গ্রিন কার্ডটিও রিলিজের সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন অবধি ছবিটি সেন্সর গড়ায়নি, সুতরাং এখনই বলা যাচ্ছে না ছবিটি। এরপরে সিদ্ধান্তের বিষয় রয়েছে। ঢাকায় আসবে যেহেতু, আমি যখন কথা বলছি বা ইন্টারভিউ নিলাম, তারও 2 সপ্তাহ পরে কাজী মারুফ ঢাকা আসবে, এবং সে আসার পরে আবার আমার স্টুডিওতে বা নতুন কোনো আপডেটস আমরা দেওয়ার চেষ্টা করব। এটুকু বলার চেষ্টা করলাম যে বাংলাদেশি চলচ্চিত্রের মুভমেন্টটা কিভাবে দেখেন, এবং গ্রিন কার্ডের গল্প বা চলচ্চিত্রের এখনকার যে বর্ণনা পরিবর্তন হয়েছে সেখানে কতটা কাজী মারুফ প্রগতিশীল বা এই সমসাময়িক বা সমকালীন হয়েছেন, সেটা নিশ্চয়ই তার কথা বুঝেছেন। তার গল্পের যে দম, তার চলচ্চিত্র নিয়ে যে ভাবনা, এবং শাকিব খানের সাথে যে কাজ করার যে কোলাবোরেশনের যে কথা বললেন, এটি নিশ্চয়ই নতুন করে বার্তা দেবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ। আমি আজকের মতো সাইন অফ করছি। দেখা হবে নতুন কোনো আড্ডায়।